উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন ঝটপট করে তাড়াতাড়ি শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই পূর্বপ্রধান ইনজামামকে দেখা গেল ধুলিয়ানের হামলার ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে, আতঙ্ক কাটেনি, আক্রান্তদের সঙ্গে দেখা করে বললেন সিবি আনন্দ বোস। অস্ত্র হাতে স্যারের কোচিং লুটপাট ভাঙচুর করে ছাত্ররাই হিংসার আগুনে খাক, বই খাতা, আসবাবপত্র। আমরা আমাদের ঘর ছেড়ে দিচ্ছি, সেখানেই বিএসএফ ক্যাম্প করুক। কমিশনকে কাতর আরতি মহিলাদের। বাংলাদেশ ভাগের জল্পনার মাঝেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে চরম সতর্কতা আমেরিকার। বাংলাদেশে হিন্দু নেতার খুনে ইউনিসের সরকারকে কড়া ধমক মর্মাহত ভারতের। চলুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এলানেজাংয়ে নামতে হবে, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করতে হবে, এমনই হুঙ্কার দিয়েছিলেন ধুলিয়ানের পুরসভা চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম। এবার তাকেই দেখা গেল ধুলিয়ানে ঘটে যাওয়া হামলার ঘটনায়। স্থানীয় বাসিন্দারা আগেই দাবি করেছিলেন পুরসভা চেয়ারম্যান হামলার ঘটনায় উপস্থিত ছিলেন। সিসিটিভি ফুটেজেও দেখা গেল ইনজামাম উল ইসলামকে। 2025-এর 11 এপ্রিলের প্রকাশিত ভিডিওয় দেখা যাচ্ছে ইনজামামকে। বস্তুত নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের একাধিক এলাকা, তার মধ্যে ধুলিয়ান ছিল অন্যতম। সেখানকার সাধারণ মানুষের বাড়ি ঘর দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকাবাসী তখনই অভিযোগ করেছিলেন এই হিংসার ঘটনার পিছনে মদত রয়েছে পুরপ্রধান ইনজামাম উল ইসলামের। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একদল দুষ্কৃতী লাঠি হাতে ধাপিয়ে বেড়াচ্ছে রাস্তায়। তারা ছুটে বেড়াচ্ছে, ইট ছুটছে। এলাকাবাসীর দাবি, পুরপ্রধানের কথা মতোই একদল ছেলে সেই দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, চেয়ারম্যান ছিল। আমরা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলে, ফোনে সেই ছবি তোলা আছে। এলাকাবাসীর এও দাবি, সাহায্যের জন্য বহুবার কাকুতি মিনতি করার পরও তা এড়িয়ে যান ইনজামাম। তাদের অভিযোগ, পুরপ্রধান প্রথমে শামশেরগঞ্জে গঙ্গার পাড়ে মঞ্চ করে বিতর্কিত মন্তব্য রাখেন, তারপর শনিবার নিজে সশরীরে উপস্থিত ছিলেন। পুরপ্রধানের উস্কানি এবং ইন্ধন এই ঘটনায় ছিল বলে দাবি স্থানীয় একাংশের। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই ধুলিয়ান পুরসভার পুরপ্রধান ইনজামাম বলেন, আমি এই নিয়ে কোনো বিবৃতি দেব না, তবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমি তদন্ত চাই। এনআইএ তদন্ত হোক, অপরাধীরা গ্রেপ্তার হোক। নিহতের স্ত্রী তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়েছেন, আবার আক্রান্তরা তার কাছে ঘটনার বর্ণনা করতে গিয়ে কেঁদে ফেলেছেন। শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিন্তু মানুষের আতঙ্ক কাটেনি। একই সঙ্গে তিনি বলেন, বর্বরোচিত হামলা হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে গত কয়েকটি মুর্শিদাবাদের একাধিক জায়গায় গোলমাল হয়েছে, ভাঙচুর হয়েছে, আগুন ধরানো হয়েছে। মুর্শিদাবাদের জাফরাবাদে পিতা পুত্রকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। অশান্তির জেরে শামশেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের অনেক বাসিন্দা গঙ্গা পেরিয়ে মালদহে আশ্রয় নিয়েছেন। বৈষ্ণবনগরের আশ্রয় শিবিরে গিয়ে শুক্রবার তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। আর এদিন মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। জাফরাবাদে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বোস। নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালের পা ধরে কান্নায় ভেঙে পড়েন। বেতবোনাও যান তিনি। সেখানে রাজ্যপালের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আক্রান্তদের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, মানুষের জীবন রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব। রাজ্যপাল হিসেবে কর্তব্য পালন করব। আমি জনগণের জন্য জনগণের সঙ্গে রয়েছি। রাজ্যপাল হিসেবে সেই শপথ নিয়েছি। আমি বাংলার মানুষের সঙ্গে রয়েছি। একই সঙ্গে তিনি বলেন, জনগণের কি দরকার আর জনগণ কি চায়, এই দুটোর পার্থক্য বুঝতে পারছি। হিংসার আগুন যে কত ভয়াবহ হতে পারে, গত কয়েকদিনের ঘটনাক্রমে তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। কিন্তু হিংসা যে চেনা মানুষকেও মুহূর্তে অচেনা করে দেয়, এবং সেই অচেনা মানুষটা যে কতটা নৃশংস হতে পারে, তারই সাক্ষী হতে হলো এই জেলার এক হতভাগ্য শিক্ষককে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। জি 24 ঘন্টা অনুসারে এই এলাকার বাসিন্দা এক যুবক অক্লান্ত পরিশ্রম করে একটি কোচিং সেন্টার গড়ে তুলেছিলেন। সেখানে তিনি স্কুলের ছেলে মেয়েদের পড়াতেন। হিংসার আগুন গ্রাস করেছে তার সেই সাধের কোচিং সেন্টারটিকেও।
পুড়ে খাক হয়ে গিয়েছে সব কিছু। তার থেকেও যেটা শোচনীয় তা হলো যারা ওই কোচিং সেন্টারে ঢুকে ভাঙচুর লুটপাট চালায় এবং আগুন ধরিয়ে দেয়, সেই হামলাকারীদের মধ্যে ওই শিক্ষকের কয়েকজন ছাত্রও ছিল। সংবাদ মাধ্যমে যে ছবি উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ। তাতে দেখা গিয়েছে কোচিং সেন্টারে থাকা সমস্ত বই, খাতা, পড়াশোনার অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। সেন্টারের ভিতরে থাকা আলমারি ভেঙে দুমড়ে দেওয়া হয়েছে। ভাঙা অবস্থায় পড়ে রয়েছে লকার। ওই শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি তার কাছে পড়তে আসা ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ভেদাভেদ করেননি। তাদেরকে আগাগোড়া ভালো মানুষ হয়ে ওঠার শিক্ষা দিয়েছেন তিনি। কিন্তু সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে সেই শিক্ষকেরই কোচিং সেন্টারে হামলা চালানো হয়। সেই হামলাকারীদের দলে থাকা তার ছাত্রদের হাতে বড় বড় ধারালো অস্ত্র দেখে আজ ভীত ও সন্ত্রস্ত ওই শিক্ষক। তার আশঙ্কা, তিনি যদি সময় থাকতে কোচিং সেন্টার ছেড়ে পালিয়ে না যেতেন তাহলে হয়তো প্রাণে বাঁচতে পারতেন না। এমন ঘটনায় প্রবল মানসিক আঘাত পেয়েছেন ওই শিক্ষক। মাত্র এক সপ্তাহ আগেই চলেছে তাণ্ডব। সেই স্মৃতি এখনও টাটকা। যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় ধ্বংসলীলার অবশেষ। এই অবস্থায় শনিবার যখন মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, তাদের দেখে বুকফাটা কান্নায় ভেঙে পড়লেন স্থানীয় মহিলারা। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তে কেউ কেউ, যা দেখে বিহ্বল হয়ে যান কমিশনের প্রতিনিধিরাও। তারা স্থানীয় মহিলাদের জড়িয়ে ধরে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন, কিন্তু ধুলিয়ানের বাসিন্দারা কোনো আশ্বাসবাণীতেই আর আশ্বস্ত হতে পারছেন না। তাদের বক্তব্য, তারা শান্তিতে বাঁচতে চান। তারা সর্বসমক্ষেই জানান, একমাত্র এলাকায় যদি বিএসএফ ক্যাম্প তৈরি করা হয় তবেই এলাকা শান্ত থাকবে। তাই ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরির দাবি তুলেছেন স্থানীয় ভীত সন্ত্রস্ত মহিলারা। সংবাদ মাধ্যমের হাতে আসা তথ্য অনুসারে তারা বিএসএফের সুরক্ষার ঘেরাটোপে থাকতে এতটাই মরিয়া যে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের এলাকার মহিলারা জানিয়েছেন প্রয়োজনে তারা নিজেদের বাড়ির ঘর ছেড়ে দেবেন, দরকার হলে সেখানেই স্থানে বিএসএফ ক্যাম্প করা হোক, কিন্তু কোনোভাবেই যেন বিএসএফকে এলাকা থেকে সরিয়ে নিয়ে না যাওয়া হয়। বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে সন্ত্রাসবাদ। এই আবহে আমেরিকার কাছে মান সম্মান হারালো বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশে ভ্রমণ নিয়ে মার্কিন নাগরিকদের আগেও সতর্ক করেছিল ওয়াশিংটন ডিসি। সেই সতর্কতা বহাল আছে এখনও। এরই সঙ্গে সন্ত্রাসবাদ সংক্রান্ত সতর্কতা যোগ হয়েছে তাতে। 18 এপ্রিল এক সতর্কতা জারি করে আমেরিকা জানিয়েছে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল 3 সতর্কতা জারি আছে। অর্থাৎ বাংলাদেশে ভ্রমণের আগে দুবার ভেবে নিন। অর্থাৎ সরাসরি বারণ না করলেও ভ্রমণের জন্য মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের সর্বত্র লেভেল 3 সতর্কতা জারি থাকলেও পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এলাকায় ভ্রমণের ক্ষেত্রে লেভেল 4 সতর্কতা জারি করেছে আমেরিকা। অর্থাৎ এখানে ভ্রমণ করতে সরাসরি বারণ করেছে আমেরিকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, অপহরণ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। ইউনূসকে কয়েক সপ্তাহ আগে মোদি নিজে সতর্ক করে বলেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারপরে অবশ্য ঢাকার তরফ থেকে পাল্টা বিবৃতি দিয়ে ওয়াকফ ইস্যুতে ছুর চড়াতে শোনা যায়। এরই মাঝে সম্প্রতি বাংলাদেশে এক ভয়াবহ কাণ্ডে হত্যা করা হয়েছে হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়কে। এই আবহে দিল্লির তরফ থেকে ঢাকাকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কার্যত ধমকের সুরেই ইউনূসের সরকারকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয় দিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে এই নিয়ে বলা হয়েছে, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ড আমাদের মর্মাহত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত নির্যাতনের আরও একটি নমুনা এই হত্যাকাণ্ড। যদিও পূর্ববর্তী এই ধরনের ঘটনার অপরাধীরা দায় মুক্তির সাথে ঘুরে বেড়াচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা যেন অজুহাত না দেখিয়ে বা ভেদাভেদ না করে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করে। উল্লেখ্য, ঢাকা থেকে 330 কিলোমিটার উত্তর পশ্চিমে দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ছিলেন নিহত ভবেশ। বছর 58 পৌরকে গত 17 এপ্রিল খুন করা হয়েছিল।